হ্যালো বন্ধুরা, আমি একটা ইলিশ মাছের কাঁচকলা দিয়ে একটা ছোট্ট রেসিপি করব। পাতলা ঝোল হবে, কাঁচকলা, আলু ও জিরে বাটা, আদা বাটা দিয়ে। রান্না করলে খুব ভালো টেস্টি হয়। যারা শিলনোড়ায় করতে পারে তাদের খুবই ভালো হয়। আমি বেশিরভাগই বাটা মশলা দিয়ে মাছটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা বেশি আমি কড়া করে ভাজলাম না, যেহেতু ঝোলে দেব। আর ইলিশ মাছ বেশি ভাজলে ভালোও লাগে না। কাঁচকলা মাছ, ইলিশ মাছ করলে সাদা জিরা ফোড়ন দিলে খুব ভালো হয়। অল্প ভাজবো, বেশি ভাজা করবো না, যেহেতু ইলিশ মাছের ঝোল তো অল্প ভাজা আমার হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এতে কোনো মশলা পড়বে না। বাটা মশলা বেশি ইলিশ মাছে ভাজতে। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, কারণ এটা কোনো মশলা পড়বে না। এটা ইলিশ মাছ কাঁচকলা দিয়ে পাতলা ঝোল হয়। জল দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, কারণ কাঁচকলার মাছ, ইলিশ মাছের ঝোল তো বেশি একটা একদম হয়ে গেছে। পাতলা ঝোল এরকমই হয়।